নমস্কার দর্শকরা, আজকে আবার একটা প্রসঙ্গ নিয়ে এলাম আপনাদের কাছে। সেটা হলো শিলচর পুরসভা, শিলচর পুর কর্পোরেশনের নির্বাচন প্রসঙ্গে একটা নতুন তথ্য আমি আপনাদের কাছে আনবো, যে তথ্যটা হয়তো অনেকে জানেন না এবং যে তথ্যটার উপর অনেক কিছু নির্ভর করছে, এবং বিশেষ করে শিলচর পুরসভা, শিলচর পুর নির্বাচন সম্পর্কিত জনস্বার্থ মামলা করার কথা যে মুখ্যমন্ত্রী বলেছেন, সেই প্রেক্ষাপটে এই তথ্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আমি আপনাদের কাছে উপস্থাপন করব। তার আগে দর্শকরা, আপনাদের অনুরোধ করছি, আপনারা যারা ভিডিওটি দেখছেন, যারা ইউটিউবে দেখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, আপনাদের পরিচিত লোকদের দিয়ে সাবস্ক্রাইব করাবেন, এবং যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। এটা একটা একান্ত অনুরোধ আপনাদের কাছে রইল। গুড জার্নালিজমকে উৎসাহিত করতে আপনারা এই সহযোগিতাটুকু করবেন, এই আশাটা রাখছি। আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী বলেছেন যে শিলচর এসেছিলেন 22 আগস্ট, তখন তিনি বলেছিলেন যে শিলচর পুর নির্বাচন করাতে হলে একটা জনস্বার্থ বিষয়ক মামলা করাটা খুব প্রয়োজন। তিনি এই কথা বলেছেন। তিনি এই কথা এই জন্য বলেছেন, যখন মানুষ গিয়ে কোর্টকে, আদালতকে যখন বলবে যে শিলচরের মানুষ অত্যন্ত অসুবিধার মধ্যে আছেন পুর নির্বাচন না হওয়ায়, তো পুর নির্বাচনটা তাড়াতাড়ি করানোর তখন কর্পোরেশন নির্বাচন, যেটা নিগম নির্বাচন, সেটা তখন আদালত হয়তো তাড়াতাড়ি জনস্বার্থের দিকে চেয়ে আদালত তাড়াতাড়ি একটা রায় দিতে পারে। কিন্তু এটা এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু যে তথ্যটা আমি আপনাদের সামনে দিচ্ছি সেটা একটু গুরুত্বপূর্ণ এই জন্য যে মিয়া খান সহ আরও যে তিনজন মাসিমপুর জিপির কিছু অংশকে শিলচরে জুড়ে দেওয়ার, শিলচর পুর নিগমে জুড়ে দেওয়ার বিরুদ্ধে যে মামলাটা করেছিলেন, এবং তারা বলেছিলেন যে এই এলাকা জুড়ে দিলে এই এলাকার মানুষের গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করা হবে, এরকম একটা মামলা তারা আদালতে করেছেন। সরকার পক্ষ এই যুক্তি খণ্ডন করে তাদের যেসব যুক্তি, সেটা আদালত মহামান্য হাইকোর্টের সামনে হাজির করেছিল। সমস্ত কিছু শোনার পর প্রায় গত বছর জুন মাসে আদালত একটা রায় দিয়েছিল। রায় নয়, ঠিক একটা আদেশ দিয়ে সরকারকে বলেছিল যে প্রত্যেকটা জিনিস বিবেচনার পর দেখা গেছে যে এই পুরো কর্পোরেশনের যে নোটিফিকেশনটা, সেই নোটিফিকেশনটার রাজ্যপালের অনুমোদন আছে কিনা সেটা স্পষ্ট হয়নি। এই বিষয়ে একটা স্পষ্টীকরণ তারা আদালত সরকারের কাছে চেয়েছে। তখন সরকার পক্ষের কৌশলীরা আদালতকে বলেছেন যে আমরা খুব শীঘ্রই এটা দিচ্ছি, রাজ্যপাল সম্বন্ধিত যে ক্লারিফিকেশনটা দরকার সেটা আমরা দিচ্ছি, অর্থাৎ রাজ্যপালের অনুমতি নেওয়া হয়েছে কিনা এই সম্পর্কে সরকার আদালতকে অবগত করবে। কিন্তু প্রায় 1 বছর হয়ে গেল, এখন পর্যন্ত সরকার এই কথার জবাব দেয়নি। অর্থাৎ রাজ্যপালের অনুমোদন, নোটিফিকেশনে শিলচর পুর কর্পোরেশন সংক্রান্ত নোটিফিকেশনে রাজ্যপালের সম্মতি আছে কিনা এই বিষয়টা এখন পর্যন্ত সরকার পক্ষ থেকে আদালতকে জবাব দেওয়া হয়নি। তো ঠিক এরকম একটা জায়গায় যখন মামলাটা ঝুলে আছে, তখন জনস্বার্থ বিষয়ক মামলা কতটুকু সহায়ক হবে, এটা একটা প্রশ্ন। আবার এমনও হতে পারে জনস্বার্থ বিষয়ক মামলাটা যখন করা হবে, তখন হয়তো সবগুলো মামলাকে এক জায়গায় এনে আদালত একটা রায় দিতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এই একটা কথার জবাব দিতে এত দিন লাগার কারণটা কি? যেখানে শহরের মানুষ কষ্ট পাচ্ছেন, যেখানে পুর নির্বাচন না হওয়ায় মানুষের ভিতরে একটা ক্ষোভ জমেছে, ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা বিভিন্ন জায়গায় দেখছি। তো এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকের কাছে আছে, এবং আমরা চাইব যে এই প্রশ্নটা নিয়ে একটু চিন্তাভাবনা করা হোক। এবং সরকার যখন নোটিফিকেশন জারি করেছে, বিধানসভায় বিলও পাস করা হয়েছে, তখন সেক্ষেত্রে আদালত যে প্রশ্ন তুলেছে রাজ্যপালের অনুমোদন এখানে আছে কিনা, এটা একটা লক্ষণীয় বিষয়। আদালত এই কথা বলেনি যে রাজ্যপালের অনুমোদন নেই, শুধু বলেছে যে নোটিফিকেশন থেকে এটা পরিষ্কার হচ্ছে না যে রাজ্যপাল এতে অনুমোদন করেছেন কিনা। এবং এই কথার জবাব দিতে যেখানে সরকার পক্ষের কৌশলীরা প্রায় 1 বছর লাগিয়ে দিচ্ছেন, এদিকে একটা এলাকার পুর নির্বাচন ঝুলে রয়েছে, এই সমস্ত বিষয় একটা বোঝার প্রয়োজন রয়েছে। এবং যারা মামলাটা করেছেন, মিয়া খান, প্রাক্তন জিপি সভাপতি তুপখানা জিপি, তিনি এবং আরও 2 জন মামলা করেছেন, এবং এই মামলার পক্ষে তারা যে যুক্তিগুলো দেখেছেন সেই যুক্তিগুলোকে খণ্ডন করা হয়েছে। কিন্তু এই প্রেক্ষাপটে আদালত জানতে চেয়েছে এই বিষয়টা কি। এই বিষয়ে যদি তাড়াতাড়ি জবাবটা দেওয়া হয়ে যায়, তাহলে শিলচর পুর কর্পোরেশন নির্বাচন এতদিনে হয়ে যেত, বা একটা রায় আদালত থেকে বেরিয়ে যেত। কিন্তু এই জবাব না দেওয়ার ফলে রায়টা ঝুলে আছে।
যদিও অশোক সিংহল বলেছেন 3 মাসের মধ্যে আদালত রায় দিয়ে দেবে, অশোক সিংহল কিসের উপর ভিত্তি করে এই কথা বলেছেন সেটা আমরা ঠিক বুঝতে পারছি না। কিন্তু প্রশ্নটা হলো যে যেখানে রাজ্যপালের সম্মতি আছে কিনা এই কথাটা জানাতে বা এই কথাটা স্পষ্ট করতে এতটা দিন কেন লাগছে, এবং এক্ষেত্রে আমার মনে হয় যে বিষয়টা নিয়ে তেমন একটা নাড়াচড়া করা হয়। আসলে মামলার যে বিষয়গুলো থাকে, বিশেষ করে সরকারি মামলার, এক্ষেত্রে আমরা দেখি নাড়াচড়া খুব কম হয়। আধার কার্ডের বিষয়টি আপনারা দেখেছেন কতদিন লেগে গেল। ঠিক এরকমভাবে আদালতে যখন কোনো একটা জিনিস চলে যায় তখন দেখা যায় যে কোনো সরকার হোক, আমি কোনো বিশেষ সরকারকে বুঝছি না, কারণ এগুলো কাজ করে থাকেন সরকারের অফিসাররা, এবং তারা কি করেন এইসব কাজে ঠিক সময় মতো আদালতে জবাব দেওয়া বা আদালতকে এগুলো তারা করতে চান না, যার জন্য এই বিষয়ে অনেকটাই দেরি হয়ে যায়। যাই হোক, এই বিষয়টা নিয়ে আমি আশা করব যে শিলচরের বিধায়ক একটা বিশেষ উদ্যোগ নেবেন যাতে সরকার পক্ষ থেকে জবাবটা দেওয়া হয়, এবং মামলাটা একটি কোন জায়গায় আটকে আছে এটা অনুধাবন করা প্রয়োজন, এবং কেন এটা হচ্ছে এবং কেন সরকার পক্ষ থেকে জবাবটা দেওয়া হচ্ছে না, সামান্য একটা কথা জানাতে এতদিন লেগে যায়, যার জন্য এতটা লক্ষ মানুষের একটা সমস্যা এখনো ঝুলে আছে। পুনর্নির্বাচন হবে কিনা সেটা নিয়ে একটা অনিশ্চয়তার পরিস্থিতি দেখা দিয়েছে, যেখানে মুখ্যমন্ত্রী নিজে পর্যন্ত বলেছেন যে জনস্বার্থ মামলা করা দরকার। জনস্বার্থ মামলা করা দরকার ঠিক আছে, কিন্তু জনস্বার্থ মামলার থেকেও বেশি জরুরি হলো এই বিষয়ে সরকার তার কথাটা অন্ততপক্ষে আদালতকে জানিয়ে দিক, তাহলে একটা বড় সমস্যা থেকে নিষ্কৃতি মিলবে শিলচরবাসীর। নাহলে আপনারা দেখছেন পুনর্নির্বাচন না হওয়ায় কি অবস্থাটা তৈরি হয়েছে। দর্শকরা, আজ এই পর্যন্তই। অনেক অনেক ধন্যবাদ।